আজকে শুভ দোল পূর্ণিমা। তো শুভ দোল পূর্ণিমার অনেক অনেক আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের জীবনে, সকলের জীবনটা রঙের মতো রঙিন হয়ে উঠুক। তো আজকে দোল পূর্ণিমায় আমি আমার ভিডিও ছাড়ছি বেশ কিছুদিন পর। তো মাঝে অনেকটা দিন ভিডিও ছাড়া হয়নি। আর আমি চৈতি সাহা, তোমরা দেখছো আমার STS ভ্লগ ডেইলি। তো তোমরা কে কীভাবে আজকে দোল পূর্ণিমা উদযাপন করলে, তো তোমরা আমাকে সেটা জানাতে পারো। আর আমরা অবশ্যই আবির খেলবো এবং আমাদের যে বয়স্ক দাদু ঠাম্মা আছে বা ঘরে যে অসুস্থ মানুষরা থাকেন, ছোট বাচ্চারা থাকেন, তো তাদেরকে আমরা একদমই জোর করব না। তো সকলের খুব ভালো কাটুক আজকের দিনটা ও প্রতিটা দিন। তো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আর আজকের দোল পূর্ণিমাতে আমার ছোট্ট গোপাল সোনাকে আমি কেমন করে আমার মনের মতো করে সাজাই, তো আমি পুজো দেব, তো সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে গোপালকে আমি নিজের হাতে পুজো দেব, তাকে চেষ্টা করব আমার মনের মতো করে সাজাবার। যিনি নিজেই স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি আমাদের সুন্দর করে তৈরি করেছেন, তো তাকে সুন্দর করে সাজাবো সেটা আমি বলবো না, আমার মনের মতো করে আমি তাকে একটু সাজুগুজু করাবার চেষ্টা করব। দেখি, তো তোমরা দেখতে থাকো আমার STS ভ্লগ ডেইলি। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আরও একবার তোমাদেরকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এখনও আমার গোপালের স্নান হয়নি, তো সে রেডি হবে, স্নান হবে, তারপর তাকে আবির দেব। তো সবটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো এখন আমি আমার গোপালকে স্নান করাবো। তো প্রথমে আমি চন্দনটা একটু তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার চন্দন। প্রথমেই আমি যেটা করছি, তো আমার তো এখন আমি আমার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তো স্নান করাবার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ছোট্ট গোপালকে সাজুগুজু করাবার পর কেমন হলো। তাকে সাজুগুজু করাটা আমি কতটুকু করাতে পারলাম, তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো।
এটা হলো আমার ছোট্ট গোপালের ড্রেস, দোলের ড্রেস। তো ড্রেস পরালাম, এখন আমি তাকে একটু সাজুগুজু করাবো। তো এই যেগুলো পার্লের মালাগুলো, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি। তো এটা হচ্ছে এই ছোট্ট মালাটা হচ্ছে আমার মহাদেবের জন্য। আর এটা হচ্ছে বাবা লোকনাথের জন্য। তো কেমন হলো সাজুগুজু আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো আমার গোপাল মাথায় চূড়া পরে হাতে ময়ূকের পালক নিয়ে আমার বানানো পার্লের মালা। এই পার্লের মালাটা আমার তৈরি, এই মালাগুলো নয়, একদম তৈরি। এখন তাদের আরেকটু বাকি, তো তোমরা দেখতে থাকো। আমি হিসাব করবো, শরীর একটু ছড়িয়ে দাও, সব শরীর একটু একটু করে ছড়িয়ে দাও। একখানি নিয়ে একখানি নাও, তুমি ওটা একখানি করে চাইটা সুবিধা হইব।
এই যে ওই অটো পিঠ আছে না, ওই ঠাকুরটা শুয়ে হোক। সব চরণে দিয়ে দাও। আর তুই একটা বাতাসা তুই লাগাই বুঝছো, তুইলে আলাদা এই যে পলিথিন আছে বাহিনী, পলিথিনের মধ্যে পুতলা করে রেখে দিও। এবার ডিবিতে দিও না কিন্তু, পুতলা করে রেখে ইয়ে নিয়ে যাও গা, রান্না করে নিয়ে যাও গা, ঠাকুর দিয়ে খাওয়ানো সব প্রসাদ পাওয়া যাবো। মা ঠাকুর ডেইলি উঠতে পারতেছে, উঠতে বন্ধ করতে পারবো, বন্ধ করো, ওখানে দাও। বন্ধ করো ভিডিওটা। শ্রীমদ্ ভগবত গীতা এই চারি প্রকারের মানব নিচয় সুকৃতির ফলে মরে ভজে ধনঞ্জয়, তার মধ্যে নিত্যযুক্ত এক আমাতে ভক্তিমান জ্ঞানী শ্রেষ্ঠ যেন সর্বদাই, অতিমাত্র প্রিয় আমি হই সে জ্ঞানী, তিনিও আমার প্রিয় শুনো পার্থবীর। ইহারা সবাই মহান কিন্তু জ্ঞানবান, আত্মার স্বরূপ যেন ইহা মোর জ্ঞান, যুক্ত আত্মা সেই জ্ঞানী হই জগতেই, সর্বশ্রেষ্ঠ গতি রূপে স্থিত আমাতে, বহুজন্ম পরে শেষে হয়ে জ্ঞানবান, বাসুদেবময় জগৎ করি হেন জ্ঞান, আমাকেই প্রাপ্ত হন করিয়া ভোজন, অতীব দুর্লভ সেই মাহাত্ম সুজন, কামনার বশবর্তী হত জ্ঞান জনা, নানাবিধ নিয়মাদি করিয়া সাধনা, প্রকৃতির বশে অনুক্ষুদ্র দেবতায় ভজনা করিয়া থাকে ভুলি আমায়, যে যে ভক্ত যে যে মম দেব মূর্তি লয়ে শ্রদ্ধাসহ পূজা করে চিত্ত শুদ্ধ চিত্ত হয়ে। শ্রীমদ্ ভগবত গীতা শোনো কৃষি কহিলেন, ওহি সুত নারায়ণ ক্ষেত্রে তপোধন ব্যাসদেব পুরাকালে যেরূপ কীর্তন করিলেন, গীতা শাস্ত্র মাহাত্ম বচন যথাযথ তাহা তুমি করো হে বর্ণন, সুত বলিলেন ভগবান তব প্রশ্ন অতি মনোরম, কে পারে বনিতে সে বাক্য গৌতম, সমকারী জানেন কেশব আর জানে কুন্তিসুত অর্জুন এসব, ব্যাসদেব তার পুত্র সুখদেবা জনক যাজ্ঞবল্ক জানে কিছু তার, অন্যিহা শুনি কিছু করে দা কীর্তন, ব্যাসমকে শুনি কিছু কইবে এখন নারায়ণ ক্ষেত্রে নমিশনে গঙ্গাকে সাবিত্রী শতপতি তার মঙ্গল গঙ্গাতে সদাশিতা। আজকে দোল পূর্ণিমার আমার পুজো শেষ করলাম, তো সকলের দোল পূর্ণিমা খুব ভালো কাটুক, খুব সুখে কাটুক, সুন্দর কাটুক, পরিবারের সকলকে নিয়ে কাটুক এবং রঙের মতো রঙিন হয়ে উঠুক সকলের জীবন। তো আজকে দোল পূর্ণিমার ফার্স্ট ভিডিও যেটা আমি আমার ঘরের গোপাল পুজো দিয়ে শুরু করলাম, তো সেটাই আমি
ফার্স্ট ভিডিও ছাড়বো। তো আজকে দোল পূর্ণিমাতে আমাদের লাঞ্চ মেনু কি হচ্ছে, তোমরা কি করছো, কোথায় করতে যাচ্ছ, কোথায় তোমরা আবির খেলছো, কিভাবে তোমরা সেলিব্রেট করছো, তো তোমরা সবটা জানাতে পারো। এবং আমি আশা করব তোমরা সকলে ভালো থাকবে। আর তোমরা যারা ভিডিও দেখবে তারা কমেন্ট করে জানিও তোমরা কে কোথায় আনন্দ করলে, কিভাবে আনন্দ করলে। তো এই তো তো ঠাকুরের পর মাকে আবির দিয়ে শুরু করব, আবির দেয়া। তাই এখনও আমি দেইনি। তো সকলে খুব ভালো কাটো এবং তোমাদের নতুন জীবনের মতো করে রঙিন হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো আজকের এই ভিডিওটা, এই গোপাল পুজোর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো থেকো, খুব মজা করো, খুব আনন্দ করো এবং সেফলি করো। যাই করবে সব সাবধানে করবে এবং পজিটিভলি করবে। বাই।